আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, বর্তমান সময়ে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ইউএসএ ভিসা অ্যাপ্লাই এর সময় আমাদের বয়সের কোনো বাধা আছে কিনা, বা আমাদের বয়স কম বেশি হলে কোনো সমস্যা হবে কিনা। সো অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার বয়সটা একটু কম, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম আছে কিনা, বা অনেকে আবার বয়স বেশির জন্য জিজ্ঞাসা করেন এটার জন্য কোনো প্রবলেম ফেস করবো কিনা। সো আজকের আলোচনা মূলত এটা নিয়ে যে ইউকে ভিসা অ্যাপ্লাই এর সময় আপনার বয়স সীমা কীরকম হওয়া উচিত। সো প্রথমেই বলে নেই যে জিনিসটি আপনারা সবাই জানেন যে ইউকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সো আমাদের সবারই ইচ্ছে যে ইউকে ভ্রমণ করার। সো সেক্ষেত্রে আমরা যখন ভিসা অ্যাপ্লাই করি, সো আমাদের মাথার ভিতরে অনেক ধরনের প্রশ্ন আসে যে এটা করলে সমস্যা হবে কিনা, বয়স যদি কম বেশি হয় তখন কি হবে। সো আপনাদেরকে মূলত বলবো যে এইজ লিমিট বলতে আসলে ভিজিট ভিসার জন্য কোনো বাইন্ডিংস নাই। সব বয়সের মানুষই অ্যাপ্লাই করতে পারে যে কোনো দেশের ভিজিট ভিসার জন্য। কারণ হচ্ছে ভিজিটর ভিসা এমন একটা জিনিস যেখানে আপনি যাবেন ওই দেশে কিছুদিন একটা পারপাসের জন্য, আপনি ঘুরে আবার আপনার দেশে ব্যাক করবেন। সো এখানে আপনার বয়স বেশি হোক বা কম হোক এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না, যদি না আপনি আপনার সব ডকুমেন্টস মানে আদার ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিট করতে পারেন। সো সেক্ষেত্রে আপনার জিনিসটি মাথায় রাখতে হবে, আপনার বয়স যদি একটু কম হয়, ধরুন আপনি স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি একা অ্যাপ্লাই করলে যে জিনিসটি করবেন, আপনার সকল কান্ট্রি টাইজ, আপনার ফ্যামিলি মেম্বার্স, এগুলো সব কিছু আপনি ইনক্লুড করে দিবেন আপনার ডকুমেন্টসের সাথে, যাতে তারা বুঝে আপনি একা হন, বাট আপনি যাচ্ছেন আপনার একটা পারপাসের জন্য, এবং আপনি এই পারপাসটা ফুলফিল হলে অবশ্যই দেশে ব্যাক করবেন। সো আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনাকে কান্ট্রি টাইজটা খুবই ভালোভাবে উল্লেখ করতে হবে। এবং যাদের বয়স হচ্ছে 30+ তারা কি করবেন, তারা হচ্ছে আপনি অবশ্যই আপনার স্পাউস নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, এবং তাহলে জিনিসটি হবে আপনারা দুজন হচ্ছে গিয়ে ঘুরতে যাচ্ছেন, এবং এটা একটা অথেন্টিক রিজন হচ্ছে আপনার দুজন ঘুরতে যাবেন, এবং আপনার ঘোরা শেষ হলে আপনার দেশে ব্যাক করবেন। সো সবার ক্ষেত্রে জিনিসটি মাথায় রাখতে হবে, আপনি আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনার কান্ট্রি টাইজ এবং আপনার দেশে যে একটা ভালো অবস্থান আছে এটা আপনাকে তাদেরকে বুঝাতে হবে। এবং যারা হচ্ছে গিয়ে 40+ বা 50+, তারা অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে, বা আপনার ফ্যামিলি বলতে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যেই হোক না কেন, এবং আপনার চিলড্রেনদের নিয়ে সবাইকে নিয়ে অ্যাপ্লাই করবেন, এবং আপনার কান্ট্রি টাইজ অ্যান্ড আদার যত অ্যাটাচমেন্ট দেশের সাথে রয়েছে সবগুলো উল্লেখ করে তখনই অ্যাপ্লাই করবেন। এবং ইউকে এর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে বয়স সীমা না, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা কেমন সেটা যেন আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে রিফ্লেক্ট করে, তারা এটাই দেখতে চায়। তারাই এমন একটা কান্ট্রি যারা হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা খুবই যত্ন সহকারে চেক করে থাকেন। সো সেক্ষেত্রে আপনাকে জিনিসটা লক্ষ্য রাখতে হবে আপনার ডকুমেন্টেশনটা যেন প্রপারলি হয়, আপনার ব্যাংক সলভেন্সি এবং আপনার আর্নিং এবং আপনার যে সেভিংস এটার মধ্যে যেন একটা সামঞ্জস্যতা থাকে। সো এই জিনিসটা যখন আপনি এনশিওর করতে পারবেন তখনই আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। সো বয়স সীমা আসলে কোনো ব্যাপার না, আপনি যে বয়সেরই হোক না কেন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যদি না আপনি আপনার আদার ডকুমেন্টসগুলো প্রপারলি সাজিয়ে সাবমিট করেন, তাহলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সো ইউকের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, আপনি আপনার সব ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিট করবেন, এবং আপনার যে জিনিসটি মনে রাখতে হবে, আপনার বয়সের জন্য ভিসা কখনো আটকে থাকবে না। যে জিনিসটি হবে, আপনি আপনার যদি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টস এগুলো যদি তাদেরকে ক্লিয়ার করতে পারেন আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে, তাহলেই আপনার ভিসাটা নিশ্চিত হয়ে যাবে। সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো আজকের আলোচনা মূলত এতটুকুই। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।